একজোড়া প্রেমিক প্রেমিকা গভীর জঙ্গলে হাইকিং করতে আসে, কিন্তু বেশিক্ষণ হাঁটার পরেই তারা দেখে সামনে আর কোনো পথ নেই। সদ্য বের হওয়া এই দুইজন আর ফিরে যেতে চায়নি, তাই টাস্টিন নতুন কোনো পথ খুঁজতে শুরু করল। সত্যিই পাশেই একটি ছোট্ট পথ খুঁজে পেল। ওই পথে গাছের গায়ে অনেকগুলো তামার ঘণ্টা ঝুলছিল। ঘণ্টার গায়ে আবার অদ্ভুত কিছু চিহ্নও ছিল, কিন্তু টাস্টিন তেমন গুরুত্ব দিল না। সঙ্গে সঙ্গেই প্রেমিকা সারাকে ডাকল এবং ওরা ছোট পথটাতে ঢুকে গেল। কি জানতো এই সিদ্ধান্তটাই তাদের জীবনের দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে। হাঁটার কিছুক্ষণ পর আকাশ হঠাৎ কালো মেঘে ভরে গেল আর শুরু হলো ঝড় বৃষ্টি। টাস্টিন অসাবধানতায় এক ফাঁদে পড়ে গেল। সারা ছুটে গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করল, কিন্তু নিজের সামর্থ্যকে সে হয়তো ভুল বিচার করেছিল। দুজন একসঙ্গে একটি গুহার ভেতর পড়ে গেল। ভাগ্যক্রমে নিচে একটুখানি জলাশয় থাকায় তারা গুরুতর আঘাত পেল না। প্রথমেই তারা পুলিশকে খবর দিতে চাইল, কিন্তু এখানে একটুও নেটওয়ার্ক নেই, তাই গুহা থেকে বেরোনোর অন্য পথ খুঁজতে হলো। কিন্তু বাইরে তখন ঝড় বৃষ্টি, তাই তারা ঠিক করল বৃষ্টি থামলে বেরোবে। ভাগ্যক্রমে কিছু কাঠও পেল, তাই রাতটা সেখানেই কাটানোর সিদ্ধান্ত নিল। পানি ফুরিয়ে যাওয়ায় টাস্টিন গুহার জলের পানি খেল। সারাও বাধ্য হলো পান করতে। এরপর আগুনের সামনে বসে তারা আড্ডা দিতে লাগলো। জানা গেল তাদের সম্পর্ক অনেক দিনের হলেও নানা সমস্যার কারণে ভেঙে পড়েছিল। হারিয়ে যাওয়া ভালোবাসা ফিরিয়ে আনতে ওরা শহরের কোলাহল ছেড়ে সারার বাবা মায়ের পুরানো বাড়িতে চলে এসেছিল। সারা শিক্ষক হিসেবে দ্রুতই পাশের এক স্কুলে চাকরি পেয়ে যায়। প্রথম দিনেই এক সহকর্মী নাম হুয়ালান্সি তার সঙ্গে কথা বলে এবং ঘুরে দেখার জন্য কিছু জায়গা সাজেস্ট করে। আসলে এই জায়গায় হাইকিংয়ে আসার প্রস্তাবও হুয়ালান্সিই দিয়েছিল। রাতে ওরা ঘুমিয়ে পড়ে। সকালে জেগে ভয় দেখল তাদের দুজনের পা অদ্ভুতভাবে একসঙ্গে লেগে গেছে। টাস্টিন ভেবেছিল আর্দ্রতার কারণে ফাঙ্গাস হয়েছে। বেদনাদায়কভাবে চামড়া ছিঁড়ে আলাদা করল তারা। অবশেষে লতাপাতার সাহায্যে গুহা থেকে বেরিয়ে এলো। বাড়ি ফেরার পর দুজনের সম্পর্ক কিছুটা ঠিক হতে শুরু করলো। সারা টাস্টিনকে ম্যাসাজ করতে বলল, কিন্তু টাস্টিন যখন হাত রাখল অনুভব করল তার হাত সারার পিঠের সঙ্গে একাকার হয়ে যাচ্ছে। চাপ বাড়তেই সারা ব্যথায় চিৎকার করে উঠল। টাস্টিন হুঁশে ফিরে এলো। নিজেও বুঝতে পারছিল না কি হচ্ছে। কিছুদিন পর ডাক্তার দেখাতে গেল। ডাক্তার বলল এটা কেবল মানসিক সমস্যা, উদ্বেগ থেকেই এই উপসর্গ। ওষুধ দিয়ে দিল। কিন্তু যাবার আগে ডাক্তার অদ্ভুতভাবে একটা কথা বলে। এরপর টাস্টিন নিখোঁজ একজোড়া প্রেমিক প্রেমিকার খবর খুঁজতে থাকে। তারাও এই গুহার কাছেই শেষ দেখা গিয়েছিল। পরে হুয়ালান্সি তাদের বাড়িতে এলো। টাস্টিন গাছে ঝোলানো ঘণ্টার ব্যাপারে জিজ্ঞেস করলে হুয়ালান্সি বলে আগে এখানে একটা ছোট গির্জা ছিল, পরে ধসে গেছে, সদস্যদেরও কেউ জানে না কোথায় গেছে। কিন্তু টাস্টিন খেয়াল করল হুয়ালান্সি সারার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছে। এরপর টাস্টিন ও সারার মধ্যে নানা অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে। চুমুর সময় কামড়ানোর মতো ব্যথা, ঘুমের মধ্যে চুল মুখে ঢুকে যাওয়া, শরীরের অদ্ভুত আকর্ষণ ইত্যাদি। একদিন স্কুলের টয়লেটে তারা জড়িয়ে যায় এবং আলাদা হতে না পেরে সবাই দেখে ফেলে। এর ফলে সারার চাকরি বিপদের মুখে পড়ে। সারা হুয়ালান্সির কাছে গিয়ে অনুরোধ করে যেন এটা ফাঁস না করে। তখন হুয়ালান্সি নিজেরও একই অভিজ্ঞতার কথা বলে। টাস্টিন ও সারা বুঝতে শুরু করে সবকিছু গুহার কারণেই হচ্ছে। পরে আবারও হাত মিশে গিয়ে তারা ব্যথা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায়। জেগে উঠে দেখে সারা টাস্টিনকে চেয়ারে বেঁধে ফেলেছে আর পাশে রাখা আছে একটি ইলেকট্রিক করাত। অবশেষে কেটে আলাদা হতে সক্ষম হয় তারা। টাস্টিন আবার গুহায় ফিরে যায় এবং দেয়ালে দেখা পায় দুজন মানুষের পিঠ জোড়া লাগানো একটি চিত্রের। অন্যদিকে সারা হুয়ালান্সির বাড়িতে গিয়ে দেখে টিভিতে একই ভয়ঙ্কর আচার দেখানো হচ্ছে। আসলে এটা এক প্রাচীন কাল্টের মিলন আচার, যেখানে দম্পতিদের জোর করে এক শরীর করার চেষ্টা করা হতো। হুয়ালান্সি সারাকে আঘাত করার চেষ্টা করে। সারা পালিয়ে যায়। অন্যদিকে টাস্টিন গুহায় এক ভয়ঙ্কর 2 মাথাওয়ালা দানব দেখে ফেলে। আসলে সেটা ছিল সেই নিখোঁজ প্রেমিক প্রেমিকা। পরে টাস্টিন ও সারা আবার একে অপরের সঙ্গে মিলিত হয় আর ঠিক করে এবার থেকে আর আলাদা হবে না। টাস্টিন সারাকে প্রপোজও করে, কিন্তু সারা রক্তক্ষরণে অজ্ঞান হয়ে পড়ে। টাস্টিন রক্ত বন্ধ করতে হাত রাখে সারার ক্ষতস্থানে, আর তখনই তাদের হাত স্থায়ীভাবে মিশে যায়। তারা অবশেষে মেনে নেয় যেহেতু আলাদা হওয়া সম্ভব নয়, তবে একসঙ্গে থেকেই নতুন জীবন শুরু করবে। কিছুদিন পর সারার বাবা মা দেখতে এলে দরজা খুলে দেয় এক নতুন মানুষ, যেখানে সারা ও টাস্টিন মিলে গেছে এক দেহে। এভাবেই গল্পটি শেষ হয়ে যায়। গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।